সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। নতুন জামাই বাড়িতে আসলে কিভাবে নতুন জামাইকে এত সুন্দর পিঠা দিয়ে আপ্যায়ন করবেন বা বিয়ে বাড়ির ডালা হিসেবে এই পিঠাটা সাজাতে পারেন। এত সুন্দর একটা ডিজাইনে শুধুমাত্র হাত দিয়ে এই ডিজাইন তৈরি করে নিতে পারেন। চুলাতে আগুন দিয়ে পাতিল বসিয়ে পানি দিয়ে দিছি, পানিতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। এখন আতপ চালে শুকনা গুঁড়িটা দিয়ে একটা খাই তৈরি করে নেব। একটা উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আটা ময়দা যদি গড়ে থাকে তাহলে আটা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এত সুন্দর করে পিঠা আর ঝামেলা ছাড়া আর সময় বাঁচবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এখন আমি কাইটাকে ভালো করে মতে নেব। হাতে ঠান্ডা পানি লাগিয়ে একটু গরম অবস্থায়, হালকা গরম অবস্থায় কাইটাকে ভালো করে মতে নেবেন। যতটা ভালো করে কাইটাকে মতে নেবেন ততটা ভালো পিঠা তৈরি হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি অল্প কিছু পরিমাণ আটা নিয়েছি, নর্মাল পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতেছি। পিঠার মধ্যে লাগাবো, আটা কাজ করবে পিঠাতে, পিঠা বাজলেও ছুটবে না। সেটা শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। একটা রুটি বেলে নিতেছি আমি, কেন রুটিটা পাতলাও না গাঢ়াও না, মিডিয়াম সাইজ একটা রুটিটা বেলে নিতেছি। বলে নেওয়ার পরে রুটিটা দিয়ে আমি কতগুলো পাপড়ি তৈরি করে নেব। আর কীভাবে খাইতাছি পাপড়ির জন্য সেটা অবশ্যই বলে বোঝানো যাবে না। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝে যাচ্ছেন যে কিভাবে সহজে এই পাপড়িগুলাইনদের জন্য বার করতেছি। আর এই পাপড়িগুলাইন কীভাবে আমি দিয়ে দিতেছি সেটা আপনারা দেখেই বুঝে যাবেন। আবারও আমি একটা রুটি করে নিতেছি। রুটিটা আপনার যে কোনো বয়ামের মুখলা দিয়ে সাইজ করে নেবেন, একই সাইজের রুটি করে নেবেন, তাহলে পাপড়িগুলাইন বা পিঠাটা দেখতে সুন্দর লাগবে, দেখার সুন্দর লাগবে। আর ছোটো করে আমি একটা বেলে নিতেছি ডিজাইন দেওয়ার জন্য। সেটা আপনারা চিকন করে বেলে নেবেন, যতটা চিকন করে বেলে নেবেন ততটা বেশি সুন্দর লাগবে। তো এভাবে লাগিয়ে নেবেন হাত দিয়ে, কিন্তু এটা জোড়া লাগিয়ে নেবেন, এটা কিন্তু ছুটবে না, শুকানোর পরেও ছুটবে না। তো আমি যেভাবে দেখিয়ে দিতেছি সেভাবেই কিন্তু আপনারা এভাবে জোড়া লাগিয়ে দেবেন। যাদের রোদের সুবিধা নাই তারা কিন্তু এই পাপড়টা গড়ে রাখলেই শুকিয়ে যাবে। আর আটার যে পেস্টটা তৈরি করছিলাম সেটা আমি কিনারে দিয়া ফুলের লাগিয়ে দিতেছি। আটার কাজ করবে, সেটা কিন্তু একটু বিন্দু পরিমাণ খুলবে না শুকানোর পরে। আর এখন পাপড়িগুলান যে তৈরি করে রাখছিলাম সেই পাপড়িগুলান এক এক করে মিল করে বসাইয়ে দেবেন। মিল করে বসাইলে পিঠাটা দেখার একটা সৌন্দর্য লাগবে আর দেখতেও ভালো লাগবে। সেটা কিন্তু এক এক করে এভাবে বসিয়ে দেবেন আটার মধ্যে, তাহলে ছুটবে না, ছুটার কোনো ঝামেলা থাকবে না। আমিও পাপড়িগুলান বসে নিছি মিলিয়ে একসাথে। আর একটা ছোটো রুটি করে নিব, সাদা একটু খাই দিয়ে, সাদা করে ফুল দিয়ে দিব আমি, হলুদ কালারের মধ্যে সাদা দিয়ে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এভাবে ছোটো ছোটো রুটি হইরে নিতেছি। রুটি হইরে নেওয়ার পরে আমি ফুল তৈরি হইরে নিব। আমি একটা খেজুর খাটা দিয়ে সেভাবে আমি ফুলের তিনটা পাপড়ি বার করছি। তিনটা পাপড়ি সুন্দর করে দিয়ে দিতেছি হাত দিয়ে দেওয়ার পরে এখনও আটার পেস্টটা লাগিয়ে লাগিয়ে আমি ফুলটাইনকে বসিয়ে দেব। হালকাভাবে একটু চাপ দিয়ে ফুলটাইনকে বসিয়ে দিলেই হবে, এত বেশি জোড়াজুড়ি লাগবে না। এটা কিন্তু শুকানোর পরও আবার বলে দিতেছি ছুটবে না। এই পিঠাটা আপনারা সাথে সাথে বাছতে পারেন,
আর রোদে শুকিয়ে কিন্তু বছর খানেক সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যে সময় মন চায় সে সময় কিন্তু বাছতে পারবেন আর খাইতে পারবেন। আমি বছর খানেক সংরক্ষণ করে রাখার জন্য আমি এই পিঠাগুলান তৈরি করে নিছি। রোদে শুকিয়ে নেব ভালো করে, নেওয়ার পরে পিঠাগুলান সংরক্ষণ করে রেখে দেব।